তো আজকে চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে। আজকে আমরা বানাবো পেঁয়াজের পরোটা। তো ওর জন্য আমরা এখানে নিয়ে নেবো গমের আটা। ঠিক আছে, তো এখানে গমের আটা নিলাম। এবার তার উপর দিয়ে দেবো আমরা একটু সাদা তেল। সাদা তেল এখানে দিয়ে দিচ্ছি। দেওয়ার পর আমরা দিয়ে দেবো একটু লবণ। একটু লবণ, কিন্তু লবণ দেওয়ার পর এবার আমরা এটাকে ভালো করে মেখে নেবো। ঠিক আছে, আর একটু আমরা চিনিও দিয়ে দেবো, হালকা চিনি। এবার দেওয়ার পর এবার ভালো করে এটাকে মেখে নেবো। আর কিছু আমরা দেবো না, একটু জল জল দিয়ে ভালো করে মেখে নেবো। ঠিক আছে, এবার আমাদের এখানে মেখে আমরা গোল গোল করলাম। এটাকে আমরা ঢেকে রেখে দিলাম, কমসে কম আধা ঘন্টার জন্য ঢেকে রেখে দিলাম। ঠিক আছে, এবার ঢাকার পর এখানে আমরা পেঁয়াজ নিয়ে নিচ্ছি কেটে। পেঁয়াজের উপর দিলাম আমরা ধনা পাতা। এবার ধনা পাতা দেওয়ার পর আমরা দিয়ে দেবো জিরা। এবার জিরা দেওয়ার পর আমরা দিয়ে দেবো হচ্ছে লঙ্কার গুঁড়া। লঙ্কার গুঁড়া দেওয়ার পর আমরা দিয়ে দেবো হচ্ছে হচ্ছে গোলমরিচের গুঁড়া। গোলমরিচের গুঁড়া দেওয়ার পর আমরা দিয়ে দেবো হচ্ছে চাট মশলা। এবার চাট মশলা দেওয়ার পর আমরা দিয়ে দেবো হচ্ছে চাট মশলাই দুবার দিলাম চাট মশলা। তারপর দিলাম আমরা লবণ, এখানে অল্প লবণ। এবার লবণ দেওয়ার পর আমরা ভালো করে এটাকে মেখে নিচ্ছি। ঠিক আছে, এবার মেখে নেওয়ার পর আমরা একটু দিয়ে দিলাম জোয়ান, যেন পেট খারাপ না হয়, গ্যাস ট্যাস না হয়, ওই জন্য একটু জোয়ান দিয়ে দিলাম। এবার জোয়ান দেওয়ার পর এখানে আমরা একটু গোল করে নিচ্ছি। দেখতে পাচ্ছি একটা মানে গোলটাকে নিয়ে এবার লুচির মতো মানে একটু ছোট করে নিলাম। এবার ছোট করার পর মিডিলে পেঁয়াজের একটু নিয়ে আমরা ভালো করে এভাবে এটাকে মুড়ি দেবো। এখানে দেখতে পাচ্ছি আমরা এটাকে চেষ্টা করছি ভালো করে মুড়ি দেওয়ার। তো মুড়ি দিয়ে আমরা এখানে একবারে মুড়ি দিয়েছি। তো মুড়ি দিয়ে আমরা এখানে হয়ে গেল। এবার ওটাকে চ্যাপটে এভাবে আমরা সবটি করে নেবো। ঠিক আছে, এবার করার পর আমরা আটাতে ওটাকে একটা মাখিয়ে মানে আটাতে একটু ঠেকিয়ে আমরা ওটাকে করে নিচ্ছি, এখানে বেলে নিচ্ছি। ঠিক আছে, এবার বেলে নেওয়ার পর এখানে দেখতে পাচ্ছ আমাদের বড় হয়ে গেল পরোটার মতো। তো এখানে আমরা দিয়ে এবার ভালো করে একটু ভেজে নেবো। ঠিক আছে, উল্টে পাল্টে আমরা একটু ভেজে নেবো, তারপর আমরা তেল দেবো, নাহলে একটু কাঁচা কাঁচা থেকে যাবে। তো আমাদের ভাজা হয়ে গেল উল্টে পাল্টে 1 মিনিট 2 মিনিটের মতো। তারপর আমরা তেল দিয়ে দিলাম। এবার তেল দেওয়ার পর এবার আমরা লাল লাল করে এটাকে ভেজে নেবো। এখানে দেখতে পাচ্ছ লাল কালো পিড়া হলো, মানে লাল কালো হয়ে গেছে। তো আমাদের এখানে ভাজা কমপ্লিট। তো এখানে আমাদের পেঁয়াজের পরোটা